হ্যাঁ শুনছো? দেখো না, দিদিকে ছেড়ে যাওয়া কিন্তু আমাদের উচিত হয়নি। ও তো 1000 বার মানছি যে অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু কি করে বুঝবো যে এত বড় সর্বনাশ হয়ে যাবে? খবর পেয়েই তো দৌড়ে আসছি। আরে ধুর, দাদা, দাদা, শুনেছিস কোথায় আছে তোর বউটি? আমি শুনেছি দাদা, কিন্তু গায়ের লোকেদের একটা কথা আমি বিশ্বাস করি না। আমার বউটা অভিমানে প্রাণ দিতে পারে, কিন্তু দাদা, আমি এখন যাবো, জেলেদের নিয়ে আমি নদীতে জাল ফেলবো। আমি যেখান থেকে পারি বউটার দেহ ফিরিয়ে আনবো। আমি যেখান থেকে পারি ফিরিয়ে আনবো। শোন কিছু, শোনো নাকি বাড়ি ফিরে এসেছো, বেড়াটা ভেঙে ফেলেছো? আমি না, মোহিনী ভেঙেছে। বেড়ায় যদি ভাঙবে খাওয়াকে আমাকে বদনামে ভাগি করলে কেন? তোমাকে বদনাম কে দেবে মহাজন? দাদাকে তো জানো, যদি মুখের দিকে তাকাতে তারা দেখতে পেতে যে শোকে দুঃখে মানুষটা কি হয়ে গেছে। শোক বলছো কেন ভাই? মুখে যাই বলে থাকি, অন্তরে অন্তরে চিরদিন জানি বৌদি আমার দেবীর মতো। মা গঙ্গা সতীর দেহ ফিরিয়ে দিলেন। তুমিও তো বলেছিলে বাবু। হ্যাঁ বলেছিল, তখন যে আমাকে শনির দশায় ধরেছিল, তোমাদের মতো দুটো কুচক্কির পাল্লায় পড়ে আমি দেবতার মতো দাদার মনে দুঃখ দিয়েছিল। কিন্তু আমি এখন প্রায়শ্চিত্ত করবো। আমি দাদাকে বোঝাবো যে আমি তার ভাই, আমাদের একই বাবা। ঠাকুর, 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 দাদা, দাদা, কি বলছিস? কি বলছিস তোরা? দাদা, মা তুই একই খুঁজ, মা একই খোঁজে, কেউ নেই, কোনকুলি আমার কেউ নেই। হাতে লোহা শাঁখা এসব তো ভাই এরকম চিহ্ন। তিনি আছেন, কিন্তু কিন্তু তার কাছে মৃত। কিন্তু তিনি তো তোমার এই অবস্থার কথা জানেন না। তিনি জানেন আমি ঘর ছেড়েছি, কিন্তু সে জানা তো ভুল। তুমি তো কোনো পাপ করনি ভাই। পাপ হয়েছে বইকি, তাকে কষ্ট দিয়েছি, তার দুটো কথা সইতে পারিনি, সেই তো আমার পাপ। কিন্তু ভাই, অনেকদিন হয়ে গেল, হাসপাতালে আর তোমাকে রাখাই মুশকিল। আমি একটু ভালো হয়ে, মানে চোখে একটু ভালো দেখতে পেলেই চলে যাব। কোথায় যাবে? প্রায়শ্চিত্ত করতে। আমার স্বামীর মুখে শুনেছি জগন্নাথ ক্ষেত্রে ব্রাহ্মণ চন্ডালে ভেদ নেই। পাপি তাপি সবাইকে সমান চোখে দেখে। তার পায়ে মনের বোঝা নামিয়ে দেব। তারপর ঠাকুর আমাকে যে পথ দেখাবেন সেই পথেই চলবো। এতক্ষণ কি করে বলছিলেন? ও কোথায় যাবে ঠিক করলো? যাবার জায়গা নেই,
বলছিল জগন্নাথ যে পথ দেখাবেন সেই পথেই যাবে। পথ দেখাবে, ওর অপটিক নার্ভই খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছিল একটু ভালো হলেই। ভালো হবে না সিস্টার, ভালো হবে না। আমার বিদ্যে বুদ্ধি অনুযায়ী সব চেষ্টা আমি করেছি। এতদিন ধরে হসপিটালে একটা বেড আটকে রাখি, কিন্তু আমার মনে হয় যে ওর উন্নতি হওয়ার আর কোনো আশা নেই। চোখের দৃষ্টি ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। না, কাল ওকে যেতেই হবে, আর এখান থেকে গেলেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কি গো ডাক্তার বাবু, ঘরে এসে চুপচাপ দাঁড়িয়ে যে ছড়াছড়ি ছাড়ুন। একটা কথা ভাবছিলাম হরিমতি, বাপের বাড়ি যাবে? হঠাৎ এতদিন ধরে দাদা এত চিঠি লিখলেন, শ্বশুরমশাই মতে দিলেন না। আমি তো তোমার কাছে কত কেঁদেছি। ছাত্র ছিলাম, বাবার হুকুম মতো আমাকে চলতে হতো। কর্তব্য বুঝলেও কিছু করার আমার ক্ষমতা ছিল না। ও, আজ ডাক্তার হওয়ার পর কর্তব্যটা মনে পড়লো বুঝি? না, কৃতজ্ঞতা। তোমার দাদার দয়াতেই আজ আমি ডাক্তার হয়েছি, সে কথা আমি জীবনে ভুলব না। যাবে? আবার জিজ্ঞেস করছে যাবো কিনা? যাবো, নিশ্চয়ই যাবো। বাঁচতে ইচ্ছে নেই সতীন। তেমন জোরালো গাড়ি তো কিছুই দেখছি না। আপনার তো নারী জ্ঞান আছে, বুঝতেই পারছেন অত সহজে আপনার মরণ নেই। আর তাছাড়া আপনিও চলে গেলে ছোট বৌদিকে কে দেখবে? হ্যাঁ, সেটাই তো মহা ভাবনা। আপনি আবার কান্নাকাটি করছেন নাকি? না মা, জানি। বসে বসে দিদির কথাই ভাবেন ভাই। না না, ওসব ভাববেন না, ভাবনা করা একটা রোগ দাদা। আমি কি শুধু একাই ভাবি? বৌমা দিদির কথা ভাবেন না? তা বেশ, তোমরা যখন সবাই বলছো আর ভাবো না। না, ভাববে না, তোমরা কেউ তার কথা ভাববে না। তার কথা ভাবলে পাপ হয়। কি হয়? পাপ হয়। নাম মুখে আনলে মুখ অশুচি হয়, মনে আনলে স্নান করতে হয়। আর বলবো না দাদা, আর বলবো না। ও কথা বলতে নেই বুঝি, ওতে পাপ হয়। শুধু সম্পর্কে না, তুমি তোমার মায়ের মতো। মায়ের মতো নয়, বৌদি আমার মা। তবে কেন সে আমাদের ফেলে চলে গেল? কেন সে আসে না? থাক থাক থাক, কিন্তু বৌমা, তুমি যাবে না? আমি কি করবো? ঠাকুর জামাই আপনাকে হাওয়া বদলের কথা বলেছেন। ঠাকুরজি ভাই, আর যা যা দরকার সব আমি ওই বাসকে গোছ করে দিয়েছি। তুমি কেন যাবে না? এখানে থাকতে তোমার অসুবিধা হবে না? তা জানি ভাই, আমার বড়লোক ভাইরা এই অসুবিধার কথা বলে আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। আর সেদিন তুমি আমার কষ্ট হবে ভেবে যেতে চাওনি, মনে আছে? তবে আজ কেন যাবে না? আমি যেতে পারি না ভাই। কিন্তু কেন? দিদি নিশ্চয়ই ফিরে আসবেন। বড় ঠাকুর, আপনার কাছে আমি তো কোনোদিন কিছু চাইনি। আজকে শুধু আমাকে এখানে থাকার অনুমতিটুকু দিন, আমাকে কোথাও যেতে বলবেন না। যতীন, চলো আমরা এগোই। কারো সে বেঁচে আছে, সে মারা গেছে। আমার বিশ্বাসে মরতে পারেন না দিদি আমার সঙ্গে দেখা না করে। যে দিদি এই সংসারকে ভালোবাসতেন, স্বামীকে ভালোবাসতেন, এই ঘর যার নিজের হাতে গড়া, সে কখনো ঘরে ফিরে না এসে মরতে পারে না ভাই। তুমি কি সেই আশা নিয়ে বসে আছো নাকি? হ্যাঁ শোনা, আমি সেই আশা নিয়ে বসে আছি। কি জানি বাপু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।